আর এই সিমগুলো হচ্ছে কিনে নিয়েছি। এখানে একজন বিক্রি করতেছিল, পরে নূপুর আপু আমাকে জিজ্ঞাসা করছে আমি চাই কিনা। গাছের লাল লাল মরিচ দিয়ে আমরা আম মাখা খাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। রেডি হয়ে গিয়েছি, একটু বাইরে যাব। তো বাইরে যাওয়ার আগে আপনাদের সাথে খুব মজার একটা বিষয় শেয়ার করছি। যদিও এটা সবসময় মজার থাকে না, এটা সামটাইম কিন্তু বেশি সিরিয়াস হয়ে গেলে খারাপের পর্যায়ে যায়। কিন্তু আমার মনে হয় আজকে আমার ভিডিও দেখলে আপনারা বুঝবেন যে কাজ কিভাবে তাড়াহুড়া করে করা যায়। কারণ এই কাজটা মানে এইভাবে কাজ করা আমাকে অনেক হেল্প করে। সো আজকে খুব সুন্দর একটা মানে টিপ আপনাদের সাথে শেয়ার করছি যে কীভাবে কাজ তাড়াতাড়ি করবেন। সকাল সকাল নূপুর আপু আমারে এক গাদা কাজ দিয়ে গেছে। এক গাদা কাজ বলতে মেনলি আমাকে খাওয়ার জন্যই দিয়ে গেছে, কিন্তু এই কাজগুলো আমার জন্য খুবই আলসেমি একটা কাজ। আমাদের যদি পিঁপড়া আছে, আলসেমি একটা কাজ। আমার এই বাছা কোটা কাজ একদম করতে ইচ্ছা করে না। হ্যাঁ হ্যাঁ। আর এই সিমগুলো হচ্ছে কিনে নিয়েছি। এখানে একজন বিক্রি করতেছিল, পরে নূপুর আপু আমাকে জিজ্ঞাসা করছে আমি চাই কিনা। আমি বলছি হ্যাঁ চাই, কারণ আসলে শীতকাল তো চলে আসতেছে এবছর, এখন ওইভাবে সিম নিয়ে এসে খাওয়া হয়নি। তো ভাবলাম যে নিয়ে এসে একবারে কিছু খাবো, কিছু ধুয়ে কুটে ফ্রিজে রেখে দিব, পরে খাওয়া যাবে। তো এখানে 2 কেজি সিম আছে, ফ্রেশ ফ্রেশ সিম। আর কুমড়া শাক দিছে আর ডাঁটা শাক। তো প্রথমে অবশ্য আমি ডাঁটা শাকটা একটু বেছে কুটে নিই, ঝেড়ে তো আসলাম, পিঁপড়া আছে কিনা জানি না। সো এটা আমি নিয়ে সিটিং রুমে বসে টিভি দেখবো, আর এটা কোটা বাছা করবো। সিমটা পরে করতেছি। ঝগড়া করলে কাজ আগায়। তা আপনাদের ইব্রাহিম ভাইরে বললাম আমার সাথে ঝগড়া করতে, আর ঠিকই ঝগড়া ইয়ার্কি মারতে মারতে ঝগড়া বেঁধে গেছে। আর ঝগড়া বাঁধতে আমি মোটামুটি কাজ শেষ করে ফেলেছি। তো প্রথম যখন সিরিয়াস ঝগড়া ছিল তখন ডাটা বাঁধছি, ডাটা শাক বাঁধছি, আর হচ্ছে সিম বাঁধছি। এরপরে দেখি কি যে ঝগড়াটা খুবই লাইট হয়ে যাচ্ছে। তখন আমি বললাম যে প্লিজ আর একটু বেশি ঝগড়া করতে হবে, আর একটু সময় কন্টিনিউ করতে হবে, তাহলে আমি কুমড়া শাকগুলো বেছে শেষ করতে পারবো। সে বললো আচ্ছা ঠিক আছে কুমড়া শাক নিয়ে আসো, আমি ঝগড়া বাঁধাচ্ছি। পরে সে ঝগড়া বাঁধাইলো, এই ঝগড়া করতে করতে আমার কুমড়া শাকও শেষ। এখন সে বললো ওকে শাক বাসা শেষ, ঝগড়াও শেষ, সে ঘুমাইতে গেছে, আর আমি এখন কিচেনে এগুলা রাখতে আসছি। কারণ ঝগড়া থাকলে মনে রাগের আগে অনেক কিছু করে ফেলা যায়। সো ইয়েস, আমার কাজ সব শেষ। আমার বাসায় আজ কয়েকদিন চিকেন আর ভেজিটেবল খাওয়ার ঘুম পড়ছে। তো এখানে আমি চিকেনটা আর ভেজিটেবল এটা করছি। আসলে ফুটবলে আসছিলাম, ফুটবল শেষ। নাইসলি বাবা। এটা হচ্ছে একদম পড়ন্ত বিকেল। পড়ন্ত বিকেল বলো না এটাকে? হ্যাঁ, ঝুলন্ত না পড়ন্ত। হ্যাঁ। আর এই বিল্ডিংটা পুরো আমাদের বাসার সোজাসুজি, কিন্তু এই সাইডে আসলে যত দূর লাগে একদম হাইব্রিড কলেজের পাশ দিয়ে বিল্ডিংটা সোজা ওইভাবে গেছে। বাট মনে হয় যে বাসার কাছে, কিন্তু আসলে না। বিনোদের সাথে আসছিলাম, তো সব কিছু ওয়েল ডান, থ্যাংক ইউ। আর বিস্কিট টিস্কিট এগুলো পরে বাসায় যত চানাচুর না আমাদের পরে বিস্কিট একটু নিতে হবে। বাট এখন যত চানাচুর হয়েছে। সো ডাটা এগুলো তো সেই একটা ডাটা। ওকে থ্যাংক ইউ বিনোদ, বাই। আমরা আজকে রোজা কি করলাম? রোজা ভাঙ্গি দি তাড়াতাড়ি, খিদা লাগছে। খেজুর দেন। এখন আমাদের ছোলা আসেনি, ছোলা। এটাই কোকিলাপার ঘর থেকে আসলাম, এসে
সিমগুলা সব হচ্ছে আলাদা আলাদা করছি। 2 কেজি সিম 4 পোটলা বানাইছি। এখানে এক পোটলা, এখানে এক পোটলা, এখানে এক পোটলা, আর এখানে একটা, এই 4টা হয়েছে 2 কেজিতে। আর এখানে যে কুমড়া শাক বাচ্ছিলাম সেটা রেখে দিচ্ছি। এটা কালকে ধোবো, এখন আর ধোয়া না। আর ডাটাটাও এখানে এইভাবে রাখছি। শাকগুলা ধোয়া শেষ, মানে এই ধোয়া ধুই। আর কি বলবো, কোকিলাপা একটু চিকেন পোলাও করছিল, সেটা দিছে। পেঁয়াজু, একটু সমোচা, ছোলা এগুলো দিয়ে দিছে। সেগুলো থাক, আপনাদের ইব্রাহিম ভাই এসে দেখার পরে খাবে। আর আমি তো এই চিকেন করছিলাম। আর কোন দিন যে হলিডে থেকে আসার পরে ভাত রাঁধছিলাম, দেখেন ভাত এখন এখানে কড়াই বাড়াচ্ছে, ভাত খাওয়া হয় না ওরকম। আর আয়াত মনে হয় এটা বেশি বানাই ফেলছে, এই জন্য এখানে এইভাবে রেখেই চলে গেছে। চিলি অয়েল বানাইছিল। কোকিলাপার বাসায় গেছিলাম, যে বাসায় আসছি, আসার পর থেকে আমি এখানে একটু ওইখানে একটু বসতেছি কারণ মাথার ভিতরে এত 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 কাজ, এত চিন্তা, এত ভাবনা ঘুরপাক খাচ্ছে। সেটা আপনাদেরকে আমি এখন বলে বোঝাতে পারবো না। ইনশাআল্লাহ খুব শীঘ্রই বলবো, বোঝাবো, আপনারাও দেখবেন। বাট তার আগে আমার সব কিছু একটু সেট করে নিতে হবে, কারণ মাথার ভিতরে প্রচুর 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 জিনিস ঘোরাফেরা করছে। এটা আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে এবছর তো এখনও দেশে যায়নি, তো দেশে যাওয়ার জন্য মনটা আকুপাকু করছে। কোন দিন হঠাৎ করে মন চাবে ঠুস করে চলে যাব। সো এগুলা নিয়ে দেশে যাওয়া নিয়ে আকুপাকু করছে। এই বছর এখনও যাওয়া হয়নি, যে এই জন্য। লাস্ট ইয়ার তো নভেম্বরে গেছিলাম, নভেম্বরে যে এটা কি নেক্সট আরেকটা নভেম্বর আসতে যাচ্ছে, আল্লাহ 1 বছর হইতে যাচ্ছে। তো এটার জন্যই বসে বসে চিন্তা করছি, দেশে যাওয়াটা দরকার, ইম্পর্টেন্ট। সো ইনশাল্লাহ দেখা যাক আল্লাহ কবে আমাদেরকে দেশে নেয়, আমাকে দেশে নেয়। ফুসফুস করে দেশে চলে যাব, ফুসফুস করে আবার বাসায় চলে আসবো, সেটা তো আছেই। তাছাড়া বাসায় একটা ছোটোখাটো পার্টি আছে, এই পার্টির জন্য মাথার ভিতরে আরও গিজগিজ করছে যে কি রান্না করব, কি খাওয়াবো, কে আসবে, কত মানুষ আসবে। সো যে কোনো একটা পার্টির আগে মাথায় একটা প্রেশার থাকে যে সব কিছু সুন্দর মতন হবে কিনা। আর আমি ভিডিওটা আজকে এখানে শেষ করতে চাচ্ছিলাম, কিন্তু আসলে শেষ করা হচ্ছে না এই কারণ ভিডিওটা আসলে বেশি বড় হয় না, 5 থেকে 6 মিনিট। কারণ আজকে সারাদিনই কাজ করেছি, সব কিছুই চলেছে, আর অনেক অ্যাক্টিভিটিস হয়েছে, কিন্তু ভিডিও নেওয়া হয়নি, ভিডিও নেওয়ার মতন ছিল না। আর বললাম না, মানে শাক মাগ বাঁচতে বাঁচতে আপনাদের ইব্রাহিম ভাইয়ের সাথে ঝগড়া করতে করতে আমার পুরো দুপুর চলে গেছে। কিন্তু এই ঝগড়া কিন্তু সেই ঝগড়া না, মানে বলে কয়ে ঝগড়া। তো আমাদের ঝগড়াটা এরকমই, এই জন্য দুপুরটা চলে গেছে। এখন এসে দেখলাম যে মাত্র 5-6 মিনিট একটা ভিডিও হয়েছে, তো সেটা তো আর দেওয়া যায় না। তো ভাবলাম যে আজকের আর কালকের মিলে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করবো ইনশাল্লাহ। তবে এখন আমি ঘুমাতে যাচ্ছি, ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আপনাদের সাথে ভিডিওটাও শুরু করব। তো এখন আমি ঘুমাইতে চাই। গুড মর্নিং এভরিওয়ান। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আমি কালকের দিন আর আজকের দিন মিলে একটা ভিডিও দিচ্ছি। গতকালকে আসলে একদমই ভালো লাগছিল না, তেমন কোনো অ্যাক্টিভিটিসও করি নাই, আর করলেও সেটা ভিডিও করতে পারিনি, এই জন্য, যেটা আমি গতকালকে রাত্রেই এক্সপ্লেন করছি। মাত্র ঘুম থেকে উঠলাম, ওঠার পরে একটু ধিমি হয়ে বসে আছি। এখানে নাস্তা নিয়ে এসে বসছি, রান্না করতে যাইতে হবে। সে চলেন আজকের দিনটা শুরু করি। আমার যে কি হয়েছে, প্রত্যেকবার হয় হলিডে থেকে আসার পরে গা হাত পা শরীর মাথা সব ছেড়ে দেয়, মনে হয় শুধু রেস্ট নেই রেস্ট নেই আর রেস্ট নেই। রান্না করতে ইচ্ছা করে না, ঘর গুছাইতে ইচ্ছা করে না, কোনো 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 কাজ করতে ইচ্ছা করে না। বাট লাইফে এই কাজগুলো থাকবেই, এটা করতেই হবে, মরেন বাঁচেন
সো কাজগুলো তো আমাকেই করতে হবে। আশা করি আজকে দিনটা ভালো যাবে। আমাকে একটু বুস্ট হইতে হবে, তার জন্য আমার 1 মগ ব্ল্যাক কফি খাইতে হবে। দেন আমি আমার সেলফকে বুস্ট করতে পারবো, একদম তুড়িতে কাজ করে ফেলবো ইনশাল্লাহ। রান্না বাড়া শুরু করে দিয়েছি। এখানে ডাঁটা শাকটা আমি একটু কাঁচামরিচ আর রসুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আমার এইভাবে ভাজি খেতে ইচ্ছা করছিল, সবসময় তো একটু আলুতে ঝোল ঝোল খাই, বাট ভাবলাম একটুখানি শাক ভাজিই করি। আহিলও শাক ভাজি অনেক পছন্দ করে। আর এখানে এখন শাকটা তেলে দিব, এপাশে শাক সেদ্ধ হতে হতে। রসুন পেঁয়াজ ভেজে ফেলছি। শাকে কিন্তু রসুন পেঁয়াজ বেশি ভাজা ভাজা হলে শাকটা তিতো তিতো লাগে, আমার কাছে এরকমভাবেই ভালো লাগে। সিমগুলো এভাবে আস্তে আস্তেই আমি রান্না করব। আর সবসময় কিন্তু এরকম আস্ত রান্না করার সময় আপনারা এই সাইড থেকে এরকম খুলে বা ফাটায় দেখবেন যে পোকা টোকা আছে কিনা। আমি ইয়ে করছি, প্রতিটা সিম কিন্তু আমি একটা তো চলে গেল, আমি কিন্তু প্রতিটা সিম এই যে এরকমভাবে খুলে খুলে দেখছি যে কি অবস্থা এগুলোর ভিতরে। এই যে, কারণ পোকা থাকলে আপনারা দেখতে পারবেন যে পোকা আছে, আর না থাকলে তো আর নাই। শাক রান্না শেষ, তরকারি রান্না করা শেষ, এখন আমাদের খাওয়ার পালা। এটা আমি আহিলের জন্য নিয়েছি, আপনাদের ইব্রাহিম ভাইয়ের জন্য প্লেট রেডি করে ফেলছি। আয়াত জিমে গেছে, আর আমি এখন আহিলকে খাওয়াবো। আর আহিলকে খাওয়ানোর সময় কিন্তু এখান থেকে একটু একটু মুখে দিলে আমার খাওয়া হয়ে যায়। আমার প্রপার মিল ওইভাবে কখনো বসে খাওয়া হয় না, আহিলের সাথেই টুকটুক করে আমি একটু করে খেয়ে ফেলি। আর আহিলকে না খাওয়াই দিলেও চলে, কিন্তু খাওয়াই দিলে হয় কি, এই সমস্ত শাক লতা পাতা খাই, কিন্তু নিজে খেতে গেলে খাবে না। সো এই জন্য যখন এইরকম থাকে আমি খাওয়াই দিলে বেশ খানিকটা খেতে পারে। কি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুখে ক্রিম দাওনি প্লিজ, মুখে ক্রিম দিয়ে আসো। তোমাকে আমি দেখেই বুঝেছি। নো নো নো, আফটার আমি খাওয়া দিচ্ছি প্লিজ। নো 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 বাবা, না ফেস একেবারে ইয়ে দেখা যাচ্ছে প্লিজ। ওয়ান বাইট নিয়ে যে ক্রিম দিয়ে আসো প্লিজ। আহিল শাক খুব পছন্দ করে না বাবা? Yeah, it's healthy. ইয়ে, And it's tasty. বিসমিল্লাহ। যাও। আহিল, তুমি কি জানো যে এই শাকটা কে দিছে? গেস করে বলো কে দিছে। Alamani? নো, মুখে বলো, এটা মুখেটা শেষ করে তারপর বলো। নো, শাকটা যে কোনো একটা আন্টির গার্ডেন থেকে আসছে। গেস করো কে। Nupur auntie. ইয়েস, এটা নূপুর আন্টির গার্ডেন থেকে আসছে, নূপুর আন্টি দিয়ে গেছে। সো তুমি নূপুর আন্টিকে থ্যাংক ইউ বলে দাও। Thank you, Nupur auntie. It's lovely. কারণ বলো আমি শাক লাইক করি। Yeah, I love shag. Love it. ওই দিন যে আম কেটে রাখছিলাম আর খাওয়া হয়নি, তো ভাবলাম যে আজকে ওইখানে নিয়ে যাই, নিয়ে বন্ধু বান্ধব এক জায়গায় হবো। গাছের লাল লাল মরিচ দিয়ে আমরা আম মাখা খাবো ইনশাল্লাহ। আসর পড়ছিল, গুড। আমরা এখন দাওয়াত খেতে যাচ্ছি। হঠাৎ দাওয়াতে আমরা হঠাৎ করে খেতে যাচ্ছি। আমার এরকম আবহাওয়া অনেক 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 বেশি পছন্দ। মেঘলা বিকেল, শুধু বাতাস, বৃষ্টি হবে না, মেঘলা আকাশ হবে, অনেক জোরে বৃষ্টি মানে বাতাস হবে, খুব সুন্দর। আমার সব থেকে পছন্দের আবহাওয়া আকাশ মেঘলা, প্রচন্ড বাতাস, সাথে রিক্সায় করে ঘুরতে হবে, সেই আনন্দ। আসো আমরা সবাই মিলে আম মাখা খাই।
আল্লাহ জানে আমার এই মরিচে ঝাল হবে কিনা। আমার গাছের মরিচ এটা। তাহলে তো জাল হবে অবশ্যই। জানি না, পাকার পরে আমি আর খাইনি। পাকার পরে কেমন হয়েছে জাল জানি না। না 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 এ আল্লাহ, চামচ দিয়ে তো উঠে নেবে বাবা। বালা শক্ত আছে এখনো। বালা চকচকে মাথায় দেয় না নি মা তখন তেল দিস না টমেটো ভর্তা, ইলিশ মাছ, মাংস, আই থিঙ্ক লাউ মাছ, এটা হচ্ছে মাছ, চিকেন, ভাজি, ডাল, সব কিছু মিলে অনেক অনেক খাবার দাবার। তো একই ভিডিওতে আপনারা 2 দাওয়াতের ভিডিও দেখে ফেলবেন। আমি শুধু খাওয়ার উপরেই আছি। বহুদিন পরে আমরা এত এত গল্প করছি, আল্লাহ মাবুদ, হলিডেতে এত মানে গল্প করা আমাদের হয় নাই। আজকে যেহেতু স্কুল খুলে যাবে নেক্সট উইক, তো স্কুল খোলার আগে লাস্ট আমাদের একটা গ্যাদারিং হইলো। আমরা অনেক সময় ধরে গল্প করছি, অনেক সময় বলতে অনেক সময়। এখন বাজে রাত 3টার সময় বাসা যাচ্ছি, বাট এত খাওয়া দাওয়া গল্পের পরে মনে হলো যে একটু ফিজি কিছু খাইতে হবে। সো আপনাদের ইব্রাহিম ভাই গেছে হচ্ছে এখানে কর্নার শপে একটা ড্রিঙ্কস আনার পরে আমরা সবাই মিলে খেয়ে এটাকে মানে ফেলে দেব। আমি কোক আনতে বলছি, আমার কোক খাইতে ইচ্ছা করছে, বাট বলছি তার চয়েস, যেটা আনে আনুক আর কি। 3টা বাজে তো আমরা সব দুলতেছি, ঘুমে সব দুলতেছি, বাট আলহামদুলিল্লাহ। I have football tomorrow anyway. And Jumma, alright, Jumma. And ওরে you বাপরে, barely- মানে আজকে আমাদের এটা হয়েছে দেখে 2 জনের কত প্ল্যান মনে পড়তেছে। হ্যাঁ, কিন্তু যখন তারা গেমে থাকে, আইপ্যাডে থাকে, তখন মানে শুধু আমার বলা লাগে এই বেডে যা, বেডে যা, বেডে যা, তখন আর এত কিছু মনে থাকে না। We usually go to sleep early on Thursdays. ওকে ওকে What? খুলতে হবে করে। Just got a drink cover. হ্যাঁ, সে বললো না শব্দ হবে। আচ্ছা তুমি খাওয়া, তুমি খেয়ে ওদেরকে দিয়ে পরে আমরা দিবে। Do you? কি একটা অনুভূতি। এই পাশে ডিস্কো লাইট জ্বলছে, আর বাসার সামনে এত বড় একটা চাঁদ, কি সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। এই যে পুরা চাঁদ, মেঘ, এই রাত্রেবেলায় দেখে কিন্তু এটা দেখা যাচ্ছে। এত লেটে তো বাইরে থেকে খুব কমই আসা হয়। আমাদের প্রতিদিন বৃহস্পতিবারের ডিউটি, সামনে বিন রাখা। আজকে শুধু ব্ল্যাক বিন যাবে, গ্রিন বিন না। সকালবেলায় ব্ল্যাক বিন নিতে আসবে, 2 সপ্তাহ পর পর গ্রিন বিন নাই। আমার তো এই সময় বাইরে দাঁড়িয়ে থাকতে খুব ভালো লাগতেছে। আরাম আরাম শান্তির একটা ওয়েদার। তাই সুন্দর লাগতেছে। চাঁদটা উঠছে কিন্তু। চাঁদ দেখাইছি তো আগে, চাঁদ দেখাইছি। মেঘ, চাঁদে মেঘ কেন? মেঘ দেখা যাচ্ছে, এমনি তো মেঘ নাই চাঁদের সামনে। তো ওই তো মেঘ তো। কোনটা চাঁদ? এখানে 2টা, একটা লাইট একটা চাঁদ। এই যে এটা চাঁদ। ও আচ্ছা, লাইট সরাই দিছে। এটা চাঁদ। কি সুন্দর একটা সাদা মেঘ, সাদা মেঘ ভেসে যায়। আলহামদুলিল্লাহ, ভালো 2টা দিন গেল, আর খুব বেশি ভালো লাগছে। সময়টা ভালো কেটেছে। 3টা বেজে গেছে, চোখে ঘুম, চোখ ঢুলুঢুলু করছে। এখন বিদায় নিয়ে নিচ্ছি, আর আমার মনে হয় না আমি মরার আগ পর্যন্ত আর এই লাইটটা ঠিক হবে। সো এর ভিতরে আমাদের জীবন পার করতে হবে, জীবন এভাবেই যাবে। সো ভাবলাম যে ওয়াই নট, আমি এইভাবে এখন থেকে ভিডিও শেষ করি, শুরু করি, সব কিছু এইভাবেই হবে। তো আজকে মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।